স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রের হাতে স্কুলের ভেতরেই খুন হলেন স্কুলের প্রিন্সিপাল। কি মর্মান্তিক ঘটনা! কেন না সেই দুই ছাত্র স্কুলের ডিসিপ্লিন মানেনি, তারা চুল উল্টোপাল্টা কেটে এসছে, প্রিন্সিপাল বলেছে চুল কেটে আসতে হবে, বকাবকি করেছে এবং তারা নিয়মিত ইউনিফর্ম পরে আসতো না, তার জন্য প্রিন্সিপাল তাদের একটু বকাঝকা করেছে। সেই রাগে প্রিন্সিপালকে স্কুলের ভেতরেই ছুরি দিয়ে আঘাত করে একদম শেষ করে দিয়েছে। না, এটা বিদেশের কোনো ঘটনা নয়, চমকাবেন, এটা আমাদের ভারতের ঘটনা। এবং কবে হয়েছে? গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমার দিন শিষ্য বা ছাত্রদের হাতে গুরু বা শিক্ষক নিহত হয়েছেন হরিয়ানার হিসার জেলার বাস গ্রামে একটি স্কুলে। কি মর্মান্তিক ঘটনা ভাবুন তো। ওই একই জেলাতে আরো একটি ঘটনা একই রাজ্যে ঘটেছে। এক ছাত্রী তার সাগরেদদের নিয়ে গাড়ি করে তাদের স্কুলের ম্যাডামকে পিষে দেওয়ার চেষ্টা করেছে, বড়ার জোরে সেই শিক্ষিকা বেঁচে গেছেন। ধাক্কা দিয়েছিল কিন্তু তিনি ছিটকে যেয়ে পড়ে বেঁচে গেছেন। দুটি ঘটনা সামান্য কয়েকদিনের ব্যবধানে টোটাল শিক্ষা ব্যবস্থাকে কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো যে কোথায় যাচ্ছি আমরা। হরিয়ানার এই ঘটনা ভাবুন তো, 11-এর যে দুটো ছাত্র তাদের হাতে খুন হয়েছেন, যে প্রিন্সিপাল তার নাম হচ্ছে জগবীর সিং পান্নু। তিনি খুব স্ট্রিক্ট ছিলেন, যা হওয়া উচিত একজন প্রশাসক হিসাবে। বিদ্যালয়ে সবাই ডিসিপ্লিন মানছে কিনা, পেয়ার লাইনে দাঁড়াচ্ছে কিনা, ইউনিফর্ম পরে আসছে কিনা, পোশাক আশাক, যেগুলো স্বাভাবিক। ওই দুই ছাত্র নাকি আগের থেকেই অবাধ্য, তাদের অনেকবার বলা হয়েছে, বোঝানো হয়েছে, বকা হয়েছে, ইউনিফর্ম পরে আসবে না, স্কুল পালিয়ে যাবে, চুলের ছাড় দিয়ে আসবে বিভিন্ন ডিজাইনের। সেটা নিয়ে সেদিনই তাদের বকাবকি করেছে এবং সে ঘটনা অনেক সাক্ষী আছে, অনেক ছাত্রছাত্রীরা দেখেছে। পুলিশ অনুমান সেই আগেই পরদিন 10টা নাগাদ এইরকম তার ঘরে তাকে ছুরিকাঘাত করেছে। তার মানে স্কুলে তারা ছুরি নিয়ে এসছে, প্রি প্ল্যানিং এটা। এবং ছুরি আঘাত করার সেই ছবিটি না পাওয়া গেলেও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দুই ছাত্র যে পালিয়ে যাচ্ছে, স্কুল থেকে ছুটে পালাচ্ছে, সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে। এবং ঘটনার পর থেকে সেই দুই ছাত্র কিন্তু নিখোঁজ। সন্দেহ স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। এবার পুলিশে খবর দেওয়া হয় এবং তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয় সেই প্রিন্সিপালকে। এবার ভাবুন, সিসিটিভি না থাকলে বা এই ঘটনার সাক্ষী না থাকলে হয়তো বোঝা যেত না। এবার এই আরো একটি ঘটনা সামনে এসছে এই স্যারের সাথে যেটা হয়েছে। এই দুই ছাত্র কিছুদিন আগে এই শিক্ষককে শাসিয়েছেন যে আপনার সন্তানকে আমরা তুলে নেবো, 10 লক্ষ টাকা রেডি রাখবেন, এই ধরনের শাসিয়েছে। সেই ভিডিও সামনে এসছে। মানে উনি কড়া ছিলেন বলে। তাহলে মাত্র 11-এর দুই ছাত্র, একাদশ শ্রেণীতে পড়ে, কত বয়স হবে? 16-17, ম্যাক্সিমাম 18। ভাবুন তো কোথায় যেয়ে দাঁড়িয়েছে। শিক্ষক শিক্ষিকারা শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এই যে শিক্ষা ব্যবস্থা, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি, শিক্ষকদের হাত থেকে বেত কেড়ে নেওয়ার পরিণতি। যে আমি বলছি না যে শিক্ষকরা পিটিয়ে ছাত্রদের ফাটিয়ে ফেলুক, প্লিজ আমার কথা সে ব্যাখ্যা করবে না, কিন্তু বিদ্যালয়ে নৈতিক শিক্ষা, তাদের আচার আচরণ শেখাতে গেলে অন্তত কিছুটা শাসন দরকার। আমরা নিজের সন্তানকে কি শাসন করি না? বা তার মানে কি সন্তানকে আমরা ভালোবাসি না? শিক্ষক শিক্ষিকারা তো পিতা মাতার মতোই, তারা শাসন করবে। তাহলে মেন্টালিটিটা আমরা কোথায় দাঁড় করিয়ে দিয়েছি? দুই ছাত্র শিক্ষককে বকাঝকা, গালিগালাজ করলো, ধাক্কাধাক্কি করলো, সেটাও মেনে নেওয়া যায় না। তবু নয়, তর্কের খাতিরে মানলাম, ঠিক আছে, খুন করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এই বয়সে কৈশোরকালের দুটি ছেলে, কোথায় থেকে এই সাহস আসছে? সমাজ ব্যবস্থাটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছেন? এর মূলে কি আছে, কারণটা কি? কারণ আরেকটি যেটা ঘটনা বললাম যে এক ম্যাডামকে একটা গাড়ি দ্রুত গতিতে ধাক্কা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেই গাড়িতে তার স্কুলের দুই ছাত্রী বসেছিল। তারা তাদের কোনো সাগরেদকে নিয়ে এই কাণ্ডটি ঘটেছে, বরাজ্য সেই শিক্ষিকা বেঁচে গেছেন। এটাও হরিয়ানার ঘটনা, 3 জুলাই হয়েছে এটা। ভাবুন তো কি পরিস্থিতি হয়ে গেছে। এর পেছনে মূল কারণ কি? আমার মনে হয়েছে একজন শিক্ষক হিসেবে যে সত্যিটা ভয়ের, আতঙ্কের, বা অভিভাবক হিসেবে আমাদের সবাইকে ভাবা উচিত, এটা ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে গেলে দেখা যায় নকল করাটা যেন তাদের একটা অধিকারের পর্যায়ে চলেছে। আগে নকল করতে ভয় পেত, ধরলে ছেলেমেয়েরা ভয় পেত, এখন স্যার নকলটা দিন, কেন নিচ্ছেন? টোনটা এই পর্যায়ে চলে গেছে অনেক ছাত্রছাত্রীদের। খুব ভয়ঙ্কর মেসেজ এটা। কিন্তু এটাকে যদি কন্ট্রোল না করতে পারি, আজকে শিক্ষক, কালকে কিন্তু এদের মতন সন্তানদের হাতে বাবা মাও একই পরিণত হতে পারে। ওই ঘরে আগুন লেগেছে মানে এই ঘরে নিশ্চিতে বসে থাকাটা ঠিক হবে না আমাদের সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। তাই এই ভিডিওটা আজকে করা। দেখুন, আমার মনে হয় সহনশীলতার বড্ড অভাব এখনকার ছেলে মেয়েদের। দেখবেন সহ্য শক্তি, একটা সাধারণ ভিডিও দেখছে ইউটিউবে, একটু অপছন্দের জায়গায় কতক্ষণে কাঁদবো,
মানে ওইটুকু ধৈর্য আমাদের কিন্তু নেই, আমরা সহনশীলতা হারিয়ে ফেলেছি। এটা ভাববেন ছোট ছোট বিষয় দিয়ে। এই ছেলে মেয়েগুলো এতটুকু সহ্য শক্তি নেই, এরা সহ্য করতে পারছে না। আর অবশ্যই আমি সিস্টেমের দোষ দেবো, পরিবারকেও দোষ দেবো। এই দোষটা নিতে হবে পরিবারকে। ছোটবেলার থেকে আমরা ছেলে মেয়েদের নম্বর পা, ফার্স্ট হয়, এই কর সেই কর, এগুলো শেখাচ্ছি, এতটুকু নৈতিক শিক্ষা দিচ্ছি না। ছেলে মেয়েকে কতটুকু নৈতিক শিক্ষা দিচ্ছি আমরা বলুন তো? ভালো মানুষও কবার বলেছেন আমি আমার বা আপনি আপনার সন্তানকে, বাড়ির ছোটদেরকে শুধু ভালো নম্বর পাও, চাকরি পাও, এটা করো, এর পেছনে ছুটতে যে কোথাও একটা ছেলে মেয়েগুলোকে আমরা যন্ত্র বানিয়ে ফেলছি, রোবট বানিয়ে ফেলছি, মানুষ নয়। তার পরিণতি এরা কিন্তু চুন থেকে পান কষলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিজের ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে না পারলে পরিণতি কিন্তু এইরকমই হওয়া ছিল। আর আমাদের দেশে মানসিক স্বাস্থ্য অবহেলিত। সামান্য জ্বর আসলে বড় ডাক্তারের কাছে যাই, কিন্তু মনের যে অসুখ তার জন্য আমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাই না, মানসিক চিকিৎসা করাই না। আমাদের মধ্যে একটা ধারণা মানসিক চিকিৎসা মানে পাগলের ডাক্তার। প্লিজ এই ধারণাটার থেকে আমাদের বেরোতে হবে। বিভিন্ন পারিপার্শ্বিক চাপে প্রচুর মানসিক মেন্টাল হাইজিন যে বিষয়টা আমাদের দেশে অবহেলিত, শিশুদের কাউন্সেলিং করানোর প্রয়োজন আছে। তাদের মধ্যে হিংস্রতা, একগুঁয়েমিতা, হঠাৎ করে কোনো শিশু চঞ্চল থেকে যদি চুপ হয়ে যায়, তাদের ভেতরে কিন্তু কোনো এরকম প্রতিহিংসা পরায়ণতা কাজ করতে পারে। এই মানসিক স্বাস্থ্যটাকে শুধু ব্যক্তিগত সরকারিভাবে স্কুল লেভেলে কাউন্সেলিং এর ব্যবস্থাটা খুব জরুরি হয়ে পড়েছে। না হলে হয়তো এই ঘটনা আরো ঘটবে। আর ভয় কমে গেছে ছেলে মেয়েদের মধ্যে, একদম ভয় পায় না। না বাড়িতে আমরা সন্তানদের শাসন করছি, না স্কুলে শিক্ষক শিক্ষিকারা শাসন করতে পারছে, না পরিবার বা বাইরের কেউ কাউকে শাসছে। ফলে ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে ভয় নামক বস্তুটা উবে গেছে জাস্ট, যার ফল তারা নিজেকেই সর্বেসর্বা মনে করছে। নিজে যে ডিসিশনটা বলছে, নিজের ভালোর জন্য যেটা হচ্ছে সেটাকেই তারা ঠিক মনে করছে, অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে না। এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে। প্রথমত শুধু বইয়ের পেছনে, নম্বরের পেছনে না ছুটে প্লিজ আমরা আসুন সবাইকে একটু নৈতিক শিক্ষা দিই, ভালো মন্দ বোধটা বোঝাই, ন্যায় অন্যায় বোধটা বোঝাই। পরীক্ষার খাতায় 2 নম্বর কম পেলে জীবনে কিচ্ছু আসবে যাবে না, কিন্তু জীবনের পরীক্ষায় যদি কম নম্বর পেয়ে যায় না, তাহলে সেই সন্তান কিন্তু কোনো কাজে লাগবে না, যেটা এই ছেলে দুটো করেছে। এদের লাইফ তো বরবাদ হয়ে গেল। ভাবুন তো, এদের আমি নাবালক বলতে রাজিই নই। যারা খুন করতে পারে তাদের একদম প্রাপ্তবয়স্কের মতোই বিচার হওয়া উচিত। কিসের নাবালক এই ধরনের অপরাধের ক্ষেত্রে? এটা আমার ব্যক্তিগত মত অবশ্যই। আর সহনশীলতার পাঠ দেওয়ার দরকার পরিবার এবং স্কুলকে। বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে চলা। এই এখন বেশিরভাগ সন্তান হওয়ার ফলে যা চাইছে তাই দিচ্ছি। কেন দেব না? নিজের সন্তানকে তো ভালোবাসি, কিন্তু তাকে কিছুটা সহনশীলতা, কোনো কিছু না থাকলেও মানিয়ে চলা, এই শিক্ষাটা আমাদের দেওয়ার প্রয়োজন হয়েছে। শিক্ষকদেরও আমি বলবো একটু মানবিক হওয়া দরকার আছে। যেখানে কঠোর শাসনে না হচ্ছে, সেখানে যে ছাত্ররা আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের তাদের কাছে পৌঁছতে হবে, বুকে টেনে নিতে হবে, চেষ্টা তো করতে হবে। এটাও একটা, সব ক্ষেত্রে শুধুমাত্র সারিয়ে হয় না, ভয়কে অনেক ক্ষেত্রে অন্যভাবেও জয় করতে হয়। এটাও আমাদের একটু ত্রুটি আছে, এটাও মনে হয় সংশোধন। আর মানসিক স্বাস্থ্যকে আমাদের গুরুত্ব দিতেই হবে, যেটা আগেও বললাম। মেন্টাল হাইজিন এখন এটাকে অবহেলা করার জায়গা নেই। শরীর থাকলে যেমন শরীরের অসুখ হয়, মন থাকলে মনেরও অসুখ হয়। সাধারণ ট্রিটমেন্ট করলে, একটা ছোট্ট কাউন্সেলিং আমাদের অনেক বড় অপরাধ থেকে, অনেক বড় বিপর্যয় থেকে বাঁচিয়ে তুলতে পারে। কি মনে হয় আপনাদের এই ঘটনার পেছনে আর কি কারণ থাকতে পারে? এখান থেকে উত্তরণের পথ কি আছে? নিশ্চিত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।